আছে কেন ওই যে মূর্তি ফুর্তি যেই করতো চুরি হয়ে গেছিল গা আরো অনেক কিছু আছে। তো এইটাও এক বাড়ি থেকে গেছে বলে কি বাবা কিছু নাই, আমার যে রসুন ছিল, রসুন না কি ছিল ওই দিয়েছে। ওই ওরা বসে মধ্যে দেখেছে, দেখার পরে বলছে ছি ছি ছি, তারপরে হাত দিয়ে দেয় ওইটা ফল। রসুনটা ওরা হাত দিয়ে যখন বের করতে গেছে ফল হয়ে গেছে। মানে অনেক ব্যাপার এইসব চিন্তা করা যায় না, ধারণার বাইরে। তো এইসব ব্যাপার আছে। ও তখন বলছে এই বেহারদাসকে বলছে বাবা চল, বৃন্দাবনে কোনো ছাড় নাই অপরাধের, কিন্তু নবদ্বীপে নিতাই মহাপ্রভুর গৌরাঙ্গ মহাপ্রভুর আছে অসীম কৃপা, সেই অন্যায় করলেও সে তাকে মাফ করে দেয়। এখানে আর থাকবো না। অনেক ওই যে এটা আমাদের গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ আছে যে চলে নেই, উনি বুঝাইছে এটা যে দেখা যাচ্ছে যে কৃষ্ণ মাটি খেয়েছিল। কৃষ্ণ যখন মাটি খেয়েছে তখন মা যশোদা কি করেছে, মানে তাকে মেরেছিল, মানে কানে ধরিয়েছিল, বেঁধেছিল। সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এখানে চৈতন্য মহাপ্রভুকে মানে যখন নাকি সচিমাতা যখন এইরকম মাটি নিয়ে খেলা করছে বা কিছু করছে, তখন সচিমাতা এত শাস্তি দেয় নাই, সচিমাতা ক্ষমা করে দিয়েছে। তো সেই কারণে বৃন্দাবনে একটু অপরাধের প্রবণতা বেশি, সেখানে ভজনের জন্য ভালো দিক হচ্ছে নবদ্বীপ বা মায়াপুর। না না, সেটা কোনো কথা না, ওইটা বুঝেছে আপনি এরকম, কিন্তু মেন ঘটনা ছিল এটা, এখানে ছাড় নেই আর এখানে ছাড় আছে। ওটাই বলছি, ছাড় নেই ওটাই বলছি। ওই ভজনের জন্য না, ভজন বৃন্দাবনে আছে, এখানে যা ভজন আপনি ওখানে যত পূর্ণ ধামে যতটা যা করে আপনি যা ই করবেন পুণ্য পাবেন, নবদ্বীপেও আপনার তার পুণ্য আছে। ছাড় ওইখানে নেই, এখানে ছাড় আছে, কিন্তু ওরা বুঝলো না যে যেভাবে যে উদাহরণটা বুঝালো। বৃন্দাবনবাসী হলো পূর্ণ ধামবাসী, তাদের রাধারানীর কৃপা সবসময় থাকে, রাধারানীর সঙ্গে আছে, দেশে আছে। তাদের আবার ভালো মন্দ কি আছে তাহলে, তাদের থেকে আমি যা পাবো সেটা যদি ভোগ লাগে আপনার চল। বৃন্দাবনে কি হয়, আমরা রুটি যখন আমরা সকালবেলা রুটি ভোজবাসীরা দেয়, ওইটা দিয়ে ভোগ লাগে আপনি জানেন, ওরা যা পাবে সেটাই অমৃত। এরা যে মুসুরির ডাল রুটি পায় সেটাই অমৃত ভোজবাসীর দামে, ভোজবাসীদের। এরকম একটা ব্যাপার আছে, দেখবেন ওরা জন্মের থেকে পরে ছোট থেকে যে বাচ্চাগুলো আছে পিছনে, আপনি বৃন্দাবন গেছেন অবশ্যই, বৃন্দাবনে গেলে বুঝতে পারবেন, বৃন্দাবনে একটা বাচ্চা আপনাকে দেখলে যে সাধু যদি দেখে বলে বাবা রাধে রাধে, বাবা রাধে রাধে। কি শিক্ষা দিয়েছে ছোট থেকে। এখানে একটা বাচ্চারা বলেন তো শুনবে না, কিন্তু ওকে যদি একটা চকলেট একটা টাকা দেওয়া যায় সব দৌড়িয়ে চলে আসবে। আর সাধুদের এত ব্রজবাসীরা এত সমাদর করে। আমি যখন 84 ক্রস করেছিলাম বৃন্দাবনে পায়ে হেঁটে, আমার নিজে প্রমাণ, আমি যেসব জায়গায় আমাদের জায়গা থাকতে হয়েছে, একটা মাস তো হেঁটেছি 30 মাইল, 35 মাইল, 20 মাইল, 25 মাইল এক এক দিন। হ্যাঁ, সিঁড়ি 200 সিঁড়ি, 250 সিঁড়ি, 300 সিঁড়ি উঠতে হচ্ছে এক এক জায়গায়। পায়ের অবস্থা, শরীরের অবস্থা খারাপ হয়েছিল, কিন্তু ব্রজবাসীরা কি করছে, বাবা লোক আয়া হয় ধৈরা মেশিন চালু করে দিয়ে আমার নিজে এখানে দাঁড় করে ড্রাম ভর্তি করে জল নিয়ে যায়। আমি বাবা আপ ক্যা কর रहा है, নেই আমরা হিন্দি বলতে হচ্ছে ওখানে, বাবা छोड़ दिए हाँ আপনি नहा लेंगे বলে ছড়িয়ে নেই বাবা बैठिए খাওয়া যায়, बैठिए পাইপটা লাগিয়ে গড়গড় করে জল দিচ্ছে, মেশিন চালিয়ে টাটকা জল দিয়ে স্নান করাচ্ছে। বলে বাবা গামছা আমরা সব হয়, বলছে বাবা জলদি कीजिए। আমরা তুলসীর প্রণাম টনাম করে জল দিয়ে, সূর্যের প্রণাম করে দিয়ে জল দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাবা আইয়ে বাবা আইয়ে, দোতলার উপরে উঠে নিয়েছে, নিয়ে দেখছি বাবা কত সাধু এখানে বসে। ব্রজবাসী মা রুটি ছেঁকে বানাচ্ছে হাত দিয়ে উনানের ভিতরে দিচ্ছে, ছেঁকে দিচ্ছে, আর আমের চাটনি দিচ্ছে, কেউ রসা করছে, যা করছে, গরম গরম রুটি খাওয়াচ্ছে এরম মোটা মোটা। আপনি কত পাবেন, লাইন ধরে পাওয়াচ্ছে জালে দিয়ে। কি সমাধান, কি কেন, যে ওর যা মনে চায় সে দিয়ে দেবে, অমৃত পাবেন। অনেক ভালোবাসে। আর ওই রুটি ভোগ লাগে আপনি জানেন, ওই রুটি ভোগ লাগে হাত দিয়ে এরম করে, মানে কোনো ফেলনি দরকার নেই, এরম করে এই উনানের তলে বসে দেবে, এইটার উপরে ওই কাঠের আগুনে ওই ছেঁক হবে রুটি, খেয়ে মুখে দিয়ে দেখবেন। স্বাদ বেশি মানে আমরা তো
বৃন্দাবনে সব কিছু ঠিক আছে, কিন্তু ওখানে ঠান্ডাটা